হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রসেস, যেটাকে আমরা বটলনেক কিংবা ডাম্পিং প্রসেস বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আইতে আপনি কোথাও যদি ইন্টারভিউ দিতে যান, কিংবা আপনি যখন ফ্রেশার হিসাবে কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন বা কোনো একটা গার্মেন্টস সেক্টরে জয়েন করবেন, তখন দেখা গেছে আপনাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হবে। ঠিক আছে? তো এটা আসলে কি বিষয়টা আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে যেমন আমি একটা ডেফিনিশন দিয়ে রেখেছি, হোয়াট ইজ বটলনেক। এখানে যেটা বোঝানো হয়েছে, বটলনেক প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেখান থেকে হচ্ছে যে আমার কাজটা অনেকগুলা জড়ো হয়ে যাবে, অনেকগুলা ট্রাফিক হবে। দেখা গেছে একটা আইটেম আমি শুরু করেছি, 1 নম্বর মেশিন থেকে আইটেমটা শুরু হয়েছে, আবার দেখা গেছে 5 নম্বর মেশিনে এসে অনেকগুলো প্রসেস সেখানে জমা হয়ে গেছে, এবং 6 নম্বর মেশিন থেকে আমার হচ্ছে যে প্রোডাকশনটা খুব কম আসতেছে। ঠিক আছে? ওটাই হচ্ছে যে ডাম্পিং প্রসেস কিংবা বটলনেক বলা হয়ে থাকে, যেখানে আমার অনেকগুলা কাজ জড়ো হয়ে যাবে একসাথে। ঠিক আছে? ওটাকে আমরা বটলনেক বলে থাকি গার্মেন্টস এর ভাষায়। আমি আপনাদেরকে যদি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, মেশিন সির দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেখানে দেখতে পারবেন যে প্রতি ঘন্টায় আমরা 7 পিস প্রোডাকশন পাচ্ছি এখান থেকে। ঠিক আছে? কিন্তু মেশিন ভিতে গিয়ে দেখুন, আমার এখানে কিন্তু 2 পিস হয়ে গেছে। ঠিক আছে? এটাই হচ্ছে যে আমার বটলনেক প্রসেস। ঠিক আছে? আমি ইনপুট দিলাম ঠিক বেশি, কিন্তু আমার এখানে এসে পর্যাপ্ত ইনপুটটা আসলে হচ্ছে না। এখানে আমার কাজগুলা জড়ো হয়ে যাচ্ছে, এবং এখান থেকে আমার প্রোডাকশন কিন্তু কম আসতেছে। ঠিক আছে? এই যে এখানে কাজগুলা জড়ো হয়ে গেছে, এখান থেকে প্রোডাকশন কম আসতেছে, এই যে মিডলের মেশিনটা কিংবা মিডলের প্রসেসটা, এটাকে বলা হয়ে থাকে বটলনেক প্রসেস। আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি, আহ এই যে যেমন আপনারা যদি একটা বোতলকে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে একটা বোতলের নিচের অংশ কিন্তু অনেক মোটা হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু আমরা যখন বোতলের পানিগুলো যখন কোনো একটা পাত্রে রাখতে যাই, তখন কিন্তু আমাদের বোতলের পানিগুলো আসলে ওইভাবে মোটা হয়ে পড়ে না। সেটা দেখা গেছে যেরকম পড়ার কথা সেরকম একদমই কমে যায়। এই যে আমাদের এরকম অবস্থায় যদি বোতলের মুখটা যদি থাকতো, তাহলে দেখা গেছে আমাদের অনেকগুলা পানি পড়তো। কিন্তু আমাদের সেই অবস্থায় পড়তেছে না। আমাদের এখান থেকে পানির গতিটা চিকন হয়ে পানিগুলা পড়ছে। মানে তুলনামূলক এখান থেকে যে পরিমাণ পানি আসার কথা, সে পরিমাণ পানি আসতেছে না। তো এটাই হচ্ছে আসলে বটলনেক প্রসেস। আমরা যে পরিমাণ প্রোডাকশন এখানে ইনপুট করব, সেই পরিমাণ প্রোডাকশন যদি আমার আউটপুট না হয়, আহ, এবং যেখান থেকে আমার সমস্যাটা সৃষ্টি হবে, যেখানে অনেকগুলো কাজ জড়ো হয়ে থাকবে, সেটাই হচ্ছে আমার বটলনেক প্রসেস। আমরা যদি গার্মেন্টস এর একটা ছবি দিয়ে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই যে এখানে যদি দেখুন আপনি, এখানে কিন্তু অনেকগুলো কাজ আমার জমা হয়ে গেছে। ঠিক আছে? এখানে দেখুন, প্রত্যেকটা কাজ জমা হয়ে গেছে, যার কারণে এইদিকে আমার কিন্তু প্রোডাকশন কমে গেছে, এবং এইদিকে যে অপারেটর এবং হেল্পার যারা আছেন, এরা কিন্তু দেখা গেছে ফ্রি হয়ে যাচ্ছেন। এরা কিন্তু কাজের প্রেসার কমে গেছে, এবং এখানে যারা কাজ করতেছে, এদের কাজের প্রেসার কিন্তু কমে গেছে, কিন্তু এখানে এসে আমার সবকিছু জমা হয়ে যাচ্ছে, যার কারণে দিন শেষে যে সমস্যাটা হবে, আমার যে ডেইলি যে টার্গেটটা থাকে, ওই টার্গেটটা আমার হচ্ছে যে ফিল আপ হবে না। তো এটা রিমুভ করার হচ্ছে যে অনেকগুলা উপায় আছে, অনেকগুলো উপায় অবলম্বন করতে হয় এখানে, যেটাকে আমরা বলে থাকি যে লাইন লেআউট বলে থাকি, কিংবা লাইন ব্যালেন্সিং ও বলে থাকি। সরি, এটাকে লাইন ব্যালেন্সিং এ বলবে আসলে। তো ওই লাইন ব্যালেন্সিং এর মাধ্যমে আসলে এই ডাম্পিং কিংবা বটলনেক প্রসেসটা রিমুভ করা হয়ে থাকে। তো আশা করি আপনারা আসলে বটলনেক প্রসেসটা কি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে।